দিনে দুপুরে 4 ক্লাবের মালিক তানভীর আহমেদকে উঠিয়ে নিয়ে যাওয়ার বিস্ময়কর ঘটনার নেপথ্যে অভিযোগ উঠেছে আরেক ক্লাব কর্মকর্তা বোরহান হোসেন পাপ্পুর নাম। নভানা টাওয়ার থেকে তাকে নামিয়ে নেওয়ার সময় পাপ্পুকে নির্দেশনা দেওয়ার কথা শুনেছেন তানভীর। তাকে উঠিয়ে নিয়ে যাওয়ার ফুটেজে এসেছে এনটিভির কাছে। সেই ফুটেজে অপহরণের সময় নভানা টাওয়ারের নিচে দেখা যায় বোরহান হোসেন পাপ্পুর ছবি। এ নিয়ে দেখুন মমিনুর রিপনের রিপোর্ট। আসন্ন বিসিবি নির্বাচনকে ঘিরে জন্ম হচ্ছে একের পর এক বিতর্কের। সোমবার বিসিবির গুলশান অফিসে 4 ক্লাবের মালিকানা নিষ্পত্তির শুনানিতে অংশ নিতে গিয়ে কয়েক ঘন্টার জন্য গুম হয়েছিলেন সংগঠক তানভীর আহমেদ। সিসিটিভির ফুটেজে দেখা যায় দুপুর 2:40 গুলশানের নাভানা টাওয়ারের বিসিবির অফিস থেকে জোরপূর্বক সিঁড়ি দিয়ে নামানো হচ্ছে তানভীরকে। তো আমি দুপুরবেলা নাভানা টাওয়ারে গেছি, তো ওই সময় হচ্ছে যে 14-15 জন লোক ঢুকছে। ঢুকে আমাকে বলতেছে চলেন আপনার সাথে কথা আছে। আমি বললাম যে আপনি এই জায়গায় কথা বলেন আমার সাথে। পরে ওনারা হচ্ছে যে আমাকে নিয়ে গেল তিতুমির কলেজের আপনার সেকেন্ড গেটে একটা পরিত্যক্ত রুমে নিয়ে প্রায় 1 ঘন্টার মতো আটকে রাখছে আর কি। ঠিক সেই সময়ে নাভানা টাওয়ারের নিচে দেখা যায় আরেক ক্লাব কর্মকর্তা বোরহান হোসেন পাপ্পুকে। নিচে নামানোর পর তিনি অপহরণকারীদের দিক নির্দেশনা দিয়েছেন বলে অভিযোগ করেন তানভীর। আমাকে যখন ওরা নিচে নিয়ে যায় ওই জায়গায় আমি সামনে যখন যাচ্ছি তখন দেখছি যে পাপ্পু ভাই দাঁড়ায় আছে মাস্ক পরে। এর মধ্যে পিছন থেকে একজন পাপ্পু ভাইকে জিজ্ঞেস করতেছে ভাই কোথায় নিব কি আসে বিষয়। তো উনি কি দিক নির্দেশনা দিয়েছে তারপর ওরা আমার নিয়ে যায় ওই জায়গাতে। ঘটনার সময় পাপ্পুর উপস্থিতি নিয়ে তার সঙ্গে যোগাযোগ করা হলেও ব্যস্ততা দেখিয়ে মোবাইলে কথা বলেননি তিনি। হ্যালো পাপ্পু ভাই, আসসালামু আলাইকুম। আমি একটু পরে ফোন দিই আপনাকে, আমি একটু ব্যস্ত, আমি 10 মিনিট পরে ফোন দিচ্ছি। 4 অক্টোবর বিসিবি নির্বাচনের আগে ঢাকা স্পার্টানস, ঢাকা রেঞ্জার্স, ব্লুজ ক্রিকেটার্স ও গোল্ডেন ইগলস এই 4 ক্লাবের কাউন্সিলরশিপের মীমাংসার দিনে তানভীরের এই বিস্ময়কর অপহরণ দুশ্চিন্তা বাড়িয়েছে ক্রিকেট সংশ্লিষ্টদের। মমিনুর রিপন, এনটিভি নিউজ, ঢাকা।